বরিশালের চরমোনাইয়ে গিয়ে চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। এসব দলের নেতারা মনে করেন জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নিজস্ব একটা অবস্থা তৈরি হয়েছে, যারা পরিস্থিতি অনুযায়ী কিছুটা প্রভাবও তৈরি করতে পারে, সেটি তাদের ভোট জোটের উদ্বুদ্ধ করেছে বলে ধারণা করা হয়। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিবিসি বাংলাকে বলেছেন, তারা চাইছেন আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলোর যেন একটি বাক্সে থাকে। নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে আমরা চাইছি আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয়। জামাতে ইসলামীও বলছে দলগুলোর মধ্যে আলোচনা প্রক্রিয়া চলছে, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপরেখা দেখা যাবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ। ঐক্য ও নির্বাচনী জোট বিষয়ক আলোচনা আছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামভুক্ত নেতাদের কয়েকটি রাজনৈতিক দলের সাথে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও জানিয়েছেন যে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেকটাই অগ্রসর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন, জামাত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ এ আভাসই দিয়েছে যে তাদের মধ্যে দূরত্ব কমছে। মনে হচ্ছে তারা একটি নির্বাচনী ঐক্যের ক্ষেত্র প্রস্তুত করছেন। দেখা যাক শেষ পর্যন্ত তারা সেটি কিভাবে করেন, একথাই বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তবে আপাতত ধারণা করা হচ্ছে সব ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে। যদি এমন কিছুই আগামীর বাংলাদেশে ঘটে থাকে তাহলে রাজনৈতিক সমীকরণ কিংবা ক্ষমতার পালাবদলের সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।